পড়ছে, তালের পিঠা না খেলে কি চলে? আসসালামু আলাইকুম চাচুরা, কেমন আছেন সবাই? আব্বুরা কইছিলাম তালের পিঠা খাইয়াম, তাল আনতো। দেখেন কতগুলি তাল দিয়েছি, তালগুলি দেখতে অনেক সুন্দর। তালের পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমার আম্মু তালগুলি ছুলিয়ে তারপর পানিতে ভিজিয়ে নিচ্ছে। পানিতে ভিজানোর পর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এরপর তালগুলিকে আস্তে আস্তে করে চিপে নিচ্ছে। তারপর দেখেন কত সুন্দর একটা রস হয়ে গেল। এখন এই রসটাকে একটা জালি দিয়ে সেঁকে নিচ্ছে। কালারটা কিন্তু সে সুন্দর লাগছে। ফাইনালি পিঠা বানানোর জন্য তালের রস রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন তালের রসের উপর চাউলের গুঁড়ি দিয়ে নিচ্ছি। তারপর এটার উপরে চিনি দিয়ে দিলাম। ভাতের মধ্যে দিয়ে আমার আম্মু একটা ডিম সিদ্ধ করে নিল আমার জন্য। তারপর দেখতে পাচ্ছ তালের রসের সাথে চাউলের গুঁড়ি, চিনি, লবণ এগুলি দিয়ে তালের পিঠা বানানোর জন্য সুন্দর একটা খামি তৈরি করে নিল। এখন চলে আসলো মাটির চুলাতে। তারপর বরফ দিয়ে খামি দিয়ে ডেকে দিল। কিছুক্ষণ জাল দেওয়ার পর পিঠাটা অর্ধেক হয়ে গেল। বাকি অর্ধেক হওয়ার জন্য পিঠাটাকে উল্টিয়ে দিল। আর আমি এদিক দিয়ে অস্থির হয়ে আছি কুমড়া খাইয়াম। তারপর দেখতে পাচ্ছ পিঠাটা ফাইনালি হয়ে গেল। দেখতে পাচ্ছ পিঠার কালারটা কত সুন্দর হয়েছে। পিঠাটা মা আমার হাতে দিল। তারপর আমি নিয়ে ঘরে চলে যাচ্ছি। আর এই দিক দিয়ে একটা পিঠা দেওয়ার জন্য কলা পাতা দিয়ে আরেকটা পিঠা তাওয়ার ভিতরে দিয়ে দিল। সেই পিঠাটা অর্ধেক হয়ে গেল। তারপর আবার উল্টিয়ে দিল। দেখতে পাচ্ছ মাটির চুলার কত সুন্দর করে জাল জ্বলছে। তারপর ফাইনালি আরেকটা পিঠা হয়ে গেল। অলরেডি দুইটা পিঠা হয়ে গেল। আরেকটা পিঠা চুলাতে দিয়ে মা চলে গেল ঘরে। গ্যাসের মাঝে ছোট ছোট তেলের পিঠা বানানোর জন্য লরির মধ্যে তেল দিয়ে দেখতে পাচ্ছ ছোট ছোট পিঠা দিয়ে দিল। এই পিঠাটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে, মশমশা লাগে। আব্বুর জন্য সরিষার তেল দিয়ে আর আমাদের জন্য সয়াবিন তেল দিয়ে বানাচ্ছে। দেখছো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর ওই দিক দিয়ে আমি চলে আসলাম ওই পিঠাটা নেওয়ার জন্য রান্না করে। ওই পিঠার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তারপর আমি উল্টে পাল্টে দেখলাম এই পিঠাটা হয়েছে নাকি। তারপর কষ্ট মষ্ট করে পিঠাটাকে জুড়ির মধ্যে নিয়ে নিলাম। তারপর ঘরে চলে আসলাম। ওই দিক দিয়ে মার পিঠাটা হয়ে গেল। দেখো ছোট পিঠাগুলো কত মশমশা সুন্দর দেখা যাচ্ছে। সবগুলো পিঠা আমার হাতে দিতে পারে যে আমি খুশি হয়েছি। আমি তো চিন্তা ফিরে গেছি গা কোনটা ফিয়াজা কোনটা খায়াম। ব্যক্তি মজা লাগতেছে, লুবা সামলাইতে পারলাম না। বড় একটা ফিডার মধ্যে কামড় মারলাম, কি যে মজা লাগছে তালের ফিডা। আজ তুই ফিডা দেখ করে আরো বেশি মজা লাগছে। তোমরা একদিন বাড়িতে বানায় ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।